হাবিবুর রহমান সোহানের অসামান্য সেঞ্চুরিতে এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয় দিয়ে শুরু বাংলাদেশের। দোহায় হংকংয়ের দেয়া ১৬৮ রানের টার্গেটে বাংলাদেশ এ দল ৮ উইকেটে জয় পায় ৯ ওভার বাকি রেখে, যেখানে বড় অবদান সোহানের। ৩৫ বলে সেঞ্চুরি করেন এই ওপেনার, স্বীকৃত টি-20তে যা বাংলাদেশের পক্ষে দ্রুততম। টি-20র পাওয়ার প্লেতে বাংলাদেশ ১০০ করে ফেলবে কিংবা ১০টি ছক্কা হাঁকাবে কোনো টাইগার ব্যাটার, সমর্থকদের জন্য এটি অকল্পনীয় ব্যাপার। এ ঘটনাই ঘটল এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে। হংকংয়ের দেয়া ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলল ১০৭ রান, যা সম্ভব হয়েছে হাবিবুর রহমান সোহানের কল্যাণে। ৪ ছক্কার ফুল ঝুড়ি ছিল তার ব্যাটে। প্রথম ওভারে ৩টি আর ৬ ওভার শেষে তার নামের পাশে 10টি ৬। প্রায় প্রতি বলে ৪ ছক্কা হাঁকিয়ে মাত্র ১৪ বলে 50 করেন সোহান, দেশের হয়ে যা দ্রুততম। একই ম্যাচে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও করেন, তবে আরও বিশাল কীর্তি গড়ার সুযোগ ছিল। ২৪ বলে ৮৮ রান তুলেছিলেন সোহান। স্বীকৃত টি-20তে সারা দুনিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার হাতছানি তখন তার সামনে। পরের 2 বলে 2টি ছক্কা হাঁকাতে পারলেই ছাড়িয়ে যেতেন সাহিল চৌহানকে। এস্তোনিয়ার ব্যাটার সাহিল ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে সেঞ্চুরি করেন ২৭ বলে। এখন পর্যন্ত এটাই স্বীকৃত টি-20তে দ্রুততম। সেঞ্চুরির জন্য শেষ ১২ রান তুলতে সোহান খেলেন আরও ১১টি বল। পুরো ইনিংসে তার ডট বল মাত্র ৯টি। শেষে একটু সাবধানী হয়ে ৩৫ বলে ম্যাজিক ফিগারে পৌঁছান। বিশ্বের দ্রুততম সেঞ্চুরিয়ান হতে না পারলেও স্বীকৃত টি-20তে এখন যৌথভাবে ৮ম দ্রুততম সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান। আর দেশের ক্রিকেটে যে দ্রুততম তা বলার অপেক্ষা রাখে না। এর আগে ২০২০ সালে বঙ্গবন্ধু টি-20 কাপে মাত্র ৪২ বলে ৩ অঙ্ক ছুঁয়েছিলেন পারভেজ ইমন। এতদিন পর্যন্ত এটিই ছিল স্বীকৃত টি-20তে দেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। ইমন এখন নেমে গেলেন ২ নম্বরে, তালিকার ৩-এ লিটন দাস। ২০২৫ বিপিএলে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার। সোহানের জ্বলে ওঠার দিন অধিনায়ক আকবরও খেলেন অসামান্য ইনিংস। মাত্র ১৩ বলে ৪১ রানের ক্যামিও তার। ১১তম ওভারে হংকং স্পিনার কিঞ্চিত শাহের বলে টানা ৫ ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন আকবর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। ১৯ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই মাইলফলক স্পর্শ করবেন মুশি। তার এই অর্জন নিয়ে বিশেষ পরিকল্পনা বিসিবির। ১০০তম ম্যাচটা রাঙাতে মুশফিকও নিজের সেরাটা দিতে চাইবেন। বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে ২৫ বছর। ক্রিকেটের বনে দিয়ে ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতার্ধ খেলোয়াড়ের। তবে ১৯ নভেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে লেখা হবে নতুন ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার ম্যাচে মুশিকে নিয়ে বিশেষ পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। বিশেষে দিনে মিস্টার ডিপেন্ডেবলের পরিবার উপস্থিত থাকবে মাঠে। মুশফিককে ক্রেস্ট সহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট দেয়া হবে। দিনটা যে মুশি বন্দনায় মুখরিত থাকবে সেটি বলার আর অপেক্ষা রাখে না। মুশির সকল উত্থান পতনের সঙ্গী বিবর্ণ টেস্ট ক্যাপটা সেদিন খুঁজে পাবে নতুন রং। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক সেটার সম্মান এরই মধ্যে নিয়ে গেছেন পাহাড় সম উচ্চতায়। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেললেও কিংবদন্তি সচিন মুশির ধরাছোঁয়ার বাইরে। সাবেক ভারতীয় খেলেছেন ২০০ টেস্ট। সাবেক ইংলিশ পেসার অ্যান্ডারসন সাদা পোশাকে নেমেছেন ১৮৮ বার। এছাড়াও রিকি পন্টিং, স্টিভ ওয়ার, স্টুয়ার্ট ব্রডের মতো লিজেন্ডরা খেলেছেন ১৫০-র বেশি ম্যাচ। রানিং ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশ কিংবদন্তি ৫-এ নাম লেখানোর অপেক্ষায়। ১৫৮ ম্যাচ খেলে ইংলিশ ব্যাটার জো রুট সবার ওপরে। এরপর ২ অস্ট্রেলিয়ান নাথান লায়ন ও স্টিভেন স্মিথ। কেন উইলিয়ামসনের অবস্থান ৪-এ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতলেও মুশফিকের ব্যাট হাসেনি। ২৩ করে কাটা পড়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। মিরপুরে নিজের ১০০তম টেস্ট কিভাবে স্মরণীয় করবেন মুশি সেটাই দেখার অপেক্ষা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবার ফুটবলের খবর। বাফুফের মূল লক্ষ্য জাতীয় দলের মান উন্নয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে এগোতে কাজ করবে ফেডারেশন। 18 নভেম্বর ভারতের বিপক্ষে জয় দিয়ে যার শুরুটা করতে চায় বাফুফে সভাপতি। এশিয়ান কাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় ভারতীয় দল। সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের অবসান। বাফুফের সভাপতির দায়িত্ব নিয়ে জাতীয় দলে উন্নতি আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাবিদ আউয়াল। জাতীয় দলে হামজা সমিতদের অন্তর্ভুক্তি ফুটবলের প্রতি মানুষের দৃষ্টি ফিরিয়েছে ঠিকই, কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি মাত্র এক ধাপ, 184 থেকে এগিয়ে 183-তে। আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে, এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম ইমপ্রুভ করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। সবচেয়ে বেশি সময় ধরে জাতীয় দলের দায়িত্বে কোচ হাবিয়ার কাবরেরা। আন্তর্জাতিক ও ফিফা প্রীতি ম্যাচ মিলিয়ে এবছর 9টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ড্র হয়েছে 4টি, জয় মাত্র 1টি, তাও আবার ফিফা প্রীতি ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। হাবিয়ার কাবরেরাকে সরানোর দাবি উঠলেও অনেকটাই নিশ্চুপ ফেডারেশন। দিনের শেষে রেজাল্ট ম্যাটার, যেখানে অস্বীকার করার কিছু নাই, কিন্তু দর্শকরা সেটাও দেখতে চায় যে বাংলাদেশ টিম যেন কনসিস্টেন্টলি একটা ভালো খেলা, একটা অ্যাটাকিং খেলা ওনারা খেলে, যে টিমই হোক আমাদের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় ভারতীয় দল, যেখানে বড় চমক অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা রায়ান উইলিয়ামস। সেসব নিয়ে চিন্তিত নন বাফুফে সভাপতি, আতিথেয়তা দিতে প্রস্তুত। নিরাপত্তা জায়গার থেকে মানে অন্যান্য তুলনার চেয়ে অনেক বেশি সার্কামস্ট্যান্স মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি, দুই দলেরই জন্যই। সো এখন আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতব, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের ওপরই নির্ভর করছে জাতীয় দলে হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে না খেলেও ভারত ম্যাচের গুরুত্ব জানেন সমিত সোম। এমন ম্যাচেই লাল সবুজ জার্সিতে নিজের প্রথম জয় চান তিনি। বলছেন অধিকাংশ সমর্থকদের মধ্যে আলোচনা থাকলেও স্থানীয় ও প্রবাসী ফুটবলারদের মধ্যে কোনো বিভেদ নেই। হেড কোচ কাবরেরার পরিকল্পনায় আস্থা রাখেন এই মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবলকে বদলে দিয়েছেন হামজা চৌধুরী। একে একে কত নতুনত্বই না দেখা যাচ্ছে। এবার লেস্টার সিটি থেকে উড়ে আসলেন দুই প্রতিনিধি, যারা এসেছেন হামজাকে ক্যামেরাবন্দি করতে, ডকুমেন্টারি তৈরি করতে। হামজা আসায় বাংলাদেশে কি প্রভাব পড়েছে, কতটা মাতামাতি, কেমন ভালোবাসা পাচ্ছেন, সেসবই তুলে ধরবেন। প্রতি ম্যাচেই দেখা যায় হামজার প্রভাব, তারপরও ম্যাচ জিততে পারছে না বাংলাদেশ। সামনে ভারত মিশন, সেই ম্যাচটিকে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বলছেন সমিত সোম। ভারতের বিপক্ষে না খেললেও বুঝে গেছেন বাংলাদেশের জন্য ম্যাচটি কতটা মূল্য রাখে। মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য, সবাই জানে এই ম্যাচ কি মানে। ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো। মেন জিনিস হলো উইন করতে, তাই না? আমি যে আসছি, আসার পরে আমি তো জিতে না এখনো। ওইটা আমি খুঁজতেছি, আমাদের পুরো টিম খুঁজতেছে যে ওই ম্যাচটা উইন করতে, আর ওইটা থেকে কনফিডেন্স পাইতে, আরও ওই মোমেন্টাম ইউজ করতে, আরও ম্যাচ জিততে ফিউচারে। হামজা সমিত আসলেও শেষ মুহূর্তে গোল হজমের প্রবণতা কমেনি বাংলাদেশের। জেতা ম্যাচ ড্র বা হেরে যেতে হয়। কেন এমনটি হচ্ছে? কারণ অজানা সমিতের। স্থানীয় ও প্রবাসী ফুটবলারদের মধ্যে বিভেদ রয়েছে মনে করেন অনেক সমর্থক। তবে এমন অভিযোগের সাথে একমত নন সমিত। আমাদের তো টিম হলো সব 11 প্লেয়ার, দেশি বিদেশি, ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর at the end of the day এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না। বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে, সো ওইভাবে আমি চিন্তা করি না আসলে, আর এটা করা যায় না। নেপাল ম্যাচের পর একদিন বিশ্রাম শেষে ভারত ম্যাচের প্রস্তুতি শুরু হলো বাংলাদেশের। ফিট হামজা জায়ান দলের সাথে অনুশীলন করেছেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বডি বিল্ডারদের জন্য সুখবর, শুধু শখ বা স্বাস্থ্য সচেতনতার জন্য নয়, মিস্টার বাংলাদেশ হলে পাবে চাকরিতে অগ্রাধিকার। শনিবার জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতার উদ্বোধন শেষে একথা জানান বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল। বডি বিল্ডারদের পদচারণায় মুখর জাতীয় ক্রীড়া পরিষদ। কেউ শরীরে রং মাখাচ্ছেন, কেউ ব্যস্ত শারীরিক নৈপুণ্য প্রদর্শনে। প্রায় 2 বছর পর জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা, যে কারণে সবার আগ্রহটা ছিল একটু বেশি। 3 ক্যাটাগরিতে প্রায় 300 বডি বিল্ডার খেলবে 12টি ওজন শ্রেণীতে। গত বছরগুলির চেয়ে এবার আমাদের খেলাটা আরও জাঁকজমক হবে এবং আমরা সাফল্যের মুখ দেখি। আমাদের এখান থেকে মিস্টার বাংলাদেশ যারা হবেন
আশা করি তারা দেশের বাইরেও খেলার সুযোগ পাবে। বডি বিল্ডারদের নৈপুণ্য প্রদর্শনের সাথে আনন্দে বাড়তি মাত্রা যোগ করে ফেডারেশনের সভাপতির ঘোষণা। শুধু খেলাই নয়, এখন থেকে কেরিয়ার গঠনে সাহায্য করবে বডি বিল্ডিং। প্রতিযোগিতার উদ্বোধন শেষে একথা জানান বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি পিবিআই প্রধান মোহাম্মদ মোস্তফা কামাল। স্পন্সর প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে দেশের বাইরে বিভিন্ন রকমের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যায়, পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের সে একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ম্যানস, মাস্টার্স ও ম্যানস ফিজিক এই 3 ক্যাটাগরিতে হবে বডি বিল্ডিং প্রতিযোগিতা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হলো সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ 2025-এর দ্বিতীয় পর্ব। শনিবার ছিল দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান। এদিন বাছাইকৃত সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দ্বিতীয় পর্ব শেষে 47 জন বালক ও 23 জন বালিকা সাঁতারু চূড়ান্ত করা হয়। বাছাইকৃত 70 জন সাঁতারু নিয়ে হবে 2 বছর মেয়াদী আবাসিক প্রশিক্ষণ, যার ক্যাম্প শুরু আগামী বছর জানুয়ারিতে। সফলতার সাথে তৃতীয় পর্ব সম্পন্নকারী সাঁতারুরা সরাসরি বিভিন্ন বাহিনী কিংবা সংস্থায় চাকরির সুযোগ পাবে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।